2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নতুন দুটি জরুরি নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। একটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের বয়সসীমা নির্ধারণ নিয়ে, আরেকটা হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম নোটিশটা নিয়ে কথা বলি। এসএসসি পরীক্ষার্থীদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ প্রসঙ্গে। এখানে কি বোঝানো হয়েছে? উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা আইন 1990 এর 2 উতে বলা আছে, শিশু অর্থ 6 বছরের কম নহে এবং 10 বছরের অধিক নহে এইরূপ বয়সের যে কোনো বালক বালিকা, ঠিক আছে, ভর্তি হতে পারবে প্রথম শ্রেণীতে। অর্থাৎ প্রথম শ্রেণীতে ভর্তির নীতিমালা হচ্ছে তার বয়স 6 বছরের কম হতে হবে, ঠিক আছে, 6 বছরের কম হওয়া যাবে না, আর 10 বছরের বেশি হওয়া যাবে না। সেই অনুযায়ী এখানে বলা হয়েছে যে বর্ণিত অবস্থা বিবেচনা করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বয়সসীমা, সর্বোচ্চ আর সর্বনিম্ন বয়স নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা আবশ্যক। এমতাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রথম শ্রেণীতে যারা ভর্তি হবে আইন অনুযায়ী তাদের বয়স 6 বছরের কম হতে পারবে না, 10 বছরের বেশি হতে পারবে না। অনুরূপভাবে এই নম্বরকে হিসাব নিকাশ করেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা বয়সসীমা নির্ধারণ করা হবে। অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন এত আর সর্বোচ্চ এত হতে হবে। এর কম বয়সী কিংবা আর বেশি বয়সী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সো এটা নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা খুব শীঘ্রই আসছে। এখান থেকে আমরা জানতে পারবো যে এসএসসি পরীক্ষার্থীদের সর্বনিম্ন বয়স কত হবে আর সর্বোচ্চ বয়স কত হবে। আচ্ছা, এই গেল প্রথম নোটিশ। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নোটিশ। এখানে দেখতে পাচ্ছ এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। সো এটা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই নোটিশ এনসিটিভির ওয়েবসাইটে আরও অনেক দিন আগেই প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সেটা থেকে আমরা ভিডিও করেছি। এখানে দেখতে পাচ্ছ 24/12/2024, এটা গত বছরের ডিসেম্বরের 24 তারিখে অনুমোদন পেয়েছে। সেটা নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি। তোমরা যদি আমাদের চ্যানেলের শিক্ষাবর্ষ 2025 এই প্লে লিস্টে চলে যাও, তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এসএসসি মূল্যায়ন পদ্ধতি ও প্রশ্নের ধরন, এই ভিডিওটাই, ঠিক আছে, এসএসসি মার্ক ডিস্ট্রিবিউশন, এই ভিডিওটা দেখে নিলেই তোমরা এসএসসি পরীক্ষা তোমাদের কিভাবে হবে, কোন বিষয়ের প্রশ্ন কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে। তোমাদেরকে বলে রাখি, আগের বছরগুলোতে এসএসসি পরীক্ষা এবং চলতি বছরে এসএসসি পরীক্ষা যেই নিয়মে হয়েছে, তোমাদের প্রশ্নের ধরন কিন্তু একটু আলাদা হবে। এখানে দেখতে পাচ্ছ সৃজনশীলের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নম্বর, ঠিক আছে, 50 নম্বর, 20 নম্বর, 30 নম্বর, এভাবে এক একটা বিষয়ের মান বন্টন কিন্তু পরিবর্তন করা হয়েছে। সো প্রত্যেকটা বিষয়ের মান বন্টন নিয়ে এখানে 21 মিনিট সময় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটা দেখলেই তোমরা এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বা প্রশ্ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। সো যেহেতু আমরা এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য ভিডিও করছি, তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেটা নিয়েও আমাদের স্পেসিফিক একটা প্লে লিস্ট আছে, এসএসসি 2026 শর্ট সিলেবাস। এই প্লে লিস্টে আসলে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের বইয়ের কোন কোন অংশ পড়তে হবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে প্রত্যেকটা বিষয়ের। যার যেই বিষয় সিলেবাসে আছে তোমরা দেখে নিবে, যার যেই গ্রুপের বিষয় সেগুলো আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে। এখান থেকে দেখে নিলে তোমরা সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করে নিতে পারবে। সো তোমরা যারা 10ম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের বয়সসীমা নির্ধারণ, আরেকটা হচ্ছে তোমাদের মান বন্টন, আরেকটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। সো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা প্রয়োজনীয় অনেক তথ্য পেয়েছো। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।